একটি জাতির ট্র্যাজেডির করুণ কাহিনী এটি। প্যালেস্টাইন নামক ভূখণ্ডে বাস করত প্যালেস্টিনিয়ানরা, আরবি ভাষায় যাদেরকে বলা হয় ফিলিস্তিনি। ফিলিস্তিন ছিল তুর্কি সাম্রাজ্যের অংশ। 1917 সালে ব্রিটিশ শক্তি প্যালেস্টাইনের কর্তৃত্বভার গ্রহণ করে ম্যান্ডেটরি পাওয়ার হিসেবে। এরপর থেকেই বহিরাগত ইহুদিরা প্যালেস্টাইনে আসতে শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার 3 বছরের পর 1948 সালে বহিরাগত ইহুদিরা প্যালেস্টাইনের নাম বদলে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে এবং আরবদেরকে তাদের বাসভূমি থেকে বিতাড়িত করে দেয়। একটি পাখির বাসা আছে, একটি খরগোশের গর্ত রয়েছে, একটি গরুর গোয়াল আছে, একটি ঘোড়ার আস্তাবল আছে, কিন্তু আমাদের তো কোনো দেশ নেই। আজ মধ্যপ্রাচ্যের নানা জায়গায় ছড়িয়ে পড়া প্যালেস্টাইনি শিশুরা এভাবেই তাদের পড়ার বই খুলে পড়া শুরু করে। আমরা নিজেরা একটি জাতি, আমরা আমাদের নিজস্ব বাসভূমি অর্জন করতে পেরেছি, কিন্তু প্যালেস্টিনিয়ানরা একটি জাতি যারা এখনো তাদের রাষ্ট্র, তাদের বাসভূমি রচনা করতে পারেননি। তাই তাদের সাথে আমাদের একটা আত্মিক সম্পর্ক রয়েছে। ছবিতে যে বৃদ্ধ আরবকে আপনারা দেখতে পাচ্ছেন, এই বৃদ্ধ আরব এখনো স্বপ্ন দেখে তার সুন্দর দেশ প্যালেস্টাইনের, যা সে অনেকের সাথে ছেড়ে এসেছে পিছনে, কিন্তু তার সেই ফেলে আসা বাড়ির চাবিটি সে যত্নে তুলে রেখেছে। হয়তো কোনোদিন সে ফিরে যাবে তার নিজস্ব গৃহে, সেই আশায়। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হলে কয়েক লাখ আরব গৃহহারা হয়। ইসরায়েল রাষ্ট্রের পূর্ব সীমানায় জর্ডান নদীর পশ্চিম তীরে ওয়েস্ট ব্যাংক এবং ইসরায়েলের পশ্চিমে গাজা নামক আরেকটি সরু এলাকায় আরবরা তাঁবু খাটিয়ে বসবাস করতে শুরু করে। তাদের আশা ছিল একদিন তারা স্বগৃহে ফিরে যেতে পারবে। কিন্তু গত 34 বছরেও প্যালেস্টাইনের আরবদের সমস্যার কোনো সমাধান হলো না। আরও অনেক আরব ইসরায়েল থেকে বিতাড়িত হয়ে অন্যান্য আরব দেশে ছড়িয়ে পড়ে। জর্ডান, সিরিয়া, ইরাক, সংযুক্ত আরব এমিরেটে বসবাস করতে থাকে।